অনেকটা পথ হেঁটে এলাম, তবুও কোনো গাড়ি এবং সামনে কোনো দোকান পাওয়া গেল না। আমার কেমন জানি ভয় ভয় করছে। এতটা পথ এলাম, আরে এখানে যদি কোনো দোকান পেতাম তাহলে ভালো হতো। যাই একটু সামনের দিকে দেখি। তারপর দোকান পাওয়ার আশায় আবার সামনের দিকে যেতে লাগলাম। তারপর ওই দূরের থেকে একটি কেমন যেন গন্ধ ভেসে আসছিল। তারপর অবশেষে একটি দোকান দেখা পেলাম। এই জঙ্গলে এই দোকানটা কে করেছে? এখানে কি কেউ থাকে নাকি কেউ থাকে না? যাই তো একবার দেখি। তারপর কিছু না ভেবে দোকানটার সামনের দিকে যেতে লাগলাম। আরে শুনতে পাচ্ছ আমার কথা? কেউ আছো বাড়িতে? তারপর আমি চেঁচিয়ে চেঁচিয়ে ডাকলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। তারপর এ কি হলো? এটা আমার সঙ্গে কি হয়ে গেল? আমি তো এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আমার নিজের চোখকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমার সঙ্গে কি হয়ে গেল। এটা কি আমি সত্যি দেখছি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? কি রে, কিসের জন্যে আমাকে ডেকেছিস? এখানে কি চাই তোর? না মানে আমি ভাবলাম এটা দোকান, তাই ভাবলাম যদি এখানে কোনো চা টা পাওয়া যেত, সেটা ভেবে আমি এখানে চলে এসেছি। ও, তুই চা খাবার জন্যে এসেছিস? আয়, ভিতরে আয়, আমি তোকে চা বানিয়ে দিচ্ছি। সে আমাকে আবারও ভিতরে আসতে বলে সে সেখান থেকে কোন দিকে মিলিয়ে গেল। এটা আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, মনে মনে ভাবছিলাম যে আজকে মনে হয় আমার এখানেই শেষ। আরে ছি, এগুলো আমি আবার কি ভাবছি? এসব না ভেবে বরং আমি সামনের দিকটা যাই দেখি। যদি সামনের দিকে দোকান টোকান পাওয়া যায়, সেখানে আমি এক মুহূর্ত না দেরি করে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই। তারপর এমন একটা জায়গায় এসে দেখি আমার দিকে একটা লোক দৌড়ে দৌড়ে আসছে। তারপর আমি দাঁড়িয়ে পড়লাম। আরে তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তোর কি একটু কোনো ভয় লাগে না? কইতে তোর ব্যাগটা আমায় দিয়ে দে। আমি তখন কথার কোনো জবাব না দিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। লোকটা কেমন যেন আমার দিকে মিটমিট করে তাকিয়েছিল। আমি তবুও কিছু বলি না ওকে। কিরে, তোর কথাগুলো কানে যাচ্ছে না? বললাম যে ব্যাগটা আমায় দিয়ে দে। কই দে, ব্যাগটা আমাকে দিয়ে দে। কিন্তু কেন? এই ব্যাগটা নিয়ে তুমি কি করবে? ব্যাগটাতে তো আমার কিছুই নেই। এইখানে লোকটো আমাকে আর কিছুই বলল না। আমার ব্যাগটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালালো। তারপর আমি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম, কিন্তু তাকে আমি কিছু বলতে পারছি না। আজকের রাতটা যে আমার সঙ্গে কি হতে চলেছে আমি নিজেও জানি না। তারপর আমি ভাবলাম যে আস্তে আস্তে ওই আগে দিকে যাওয়া যাক। যদি ওধারে কোনো দোকানদানি পাই তাহলে খুব ভালো হতো। তারপর অবশেষে আমি একটা দোকানের সামনে এসে দাঁড়াই। এইটা দোকান নাকি অন্য কিছু বোঝা যাচ্ছিল না। আরে এই দোকানটাতে তো কেউ নেই, এখানে তো পুরো ফাঁকা। যা বটে বটে, আমি আজকে রাতটা এখানে কাটিয়ে দিই। তারপর আমি চিন্তা করলাম যে আজের রাতটা আমি এখানে কাটিয়ে দেব। সেই আশায় আমি এখানে বসে পড়লাম। আজকের রাতটা যদি আমার এখানে কেটে যায় তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। এইখানে কিছু সময় কাটানোর পর একটি কালো কুকুর আমার দিকেই আসছিল। আর কুকুরটা এসে আমার কাছে দাঁড়িয়ে খুব বড় বড় করে তাকিয়ে দেখছিল আমাকে। মনে হচ্ছিল যে ওর জায়গাকে আমি চলে এসেছি। আরে তুই কোথা থেকে আলি? যা এখান থেকে, হুস হুস, আমার কাছ থেকে যা বলছি। এই কুকুরটা কিন্তু আমার কোনো কথাই শোনেনি। এখান থেকে সে এক পায়েও যায়নি, আমার দিকে তাকিয়েই ছিল। অবশেষে আমি সেখান থেকে চলে গেলাম, কারণ কি জানি বাবা আমার সঙ্গে আজকে কি হতে চলেছে। তারপর আমি এখানে ভাবছিলাম যে আমার কি এই জীবনটা এখানে দিতে হবে নাকি আমি বাড়ি ফিরতে পারবো। কি যে হচ্ছে বাবা কি জানি।